অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে দুটো প্রবলেম। তো এই দুটো প্রবলেম বেসিক্যালি দেখো তিনটে ডেফিনেশনকে কাজে লাগিয়ে সলভ করা যাবে। এক নম্বর ডেফিনেশন হচ্ছে রিং, দু নম্বর হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, অ্যান্ড তিন নম্বর হচ্ছে ফিল্ড। তো আমরা প্রথমেই দেখে নিই এই তিনটে ডেফিনেশন কি। তো দেখো একটা সেট আর, দিস ইজ দ্য নন ট্রিভিয়াল সেট, this is r plus dot with respect to two composition, addition and multiplication। এটাকে আমরা রিং বলবো কখন না, যখন দেখবো যে r plus is a commutative group, r dot is a semi group, this is only semi group means only closure and associative, and two distributive property hot with respect to addition and multiplication। তো এই যে রিং, এই রিং কিন্তু আমাদের ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে। কিভাবে না, এর কি কি প্রপার্টি বাড়তে হবে? এর এক নম্বর হচ্ছে ইউনিটি থাকতে হবে, দু নম্বর হচ্ছে এই আর ডট সেটা কমিউটেটিভ হতে হবে, আর তিন নম্বর প্রপার্টি হচ্ছে উইদাউট জিরো ডিভাইজার, এই তিনটে প্রপার্টি যদি বেড়ে যায় রিং এর সাথে, তখন আমরা জানি এটা ফিল্ড হয়, সরি ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়, আইডি ইন্টিগ্রাল ডোমেন। অ্যান্ড এখান থেকে আমরা যদি আর একটু ইনক্রিজ করি, তখন কি হবে না, আর প্লাস আর ডট এই দুটোই যদি কমিউটেটিভ গ্রুপ হয়, আর এমনিতে কমিউটেটিভ গ্রুপ মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা পেয়ে যাব যে প্লাস আর ডটের রেসপেক্টে দুটো ডিস্ট্রিবিউটিভ, তখন আমরা বলতে পারবো এটা একটা ফিল্ড হবে। ব্যাস এই তিনটে কনসেপ্ট থেকে কিন্তু আমরা কি পেয়ে যাবো, এই দুটোর সলিউশন পেয়ে যাব। তো এখানে দেখো উইদাউট জিরো ডিভাইজার বলেছি আমরা, এই ডেফিনেশনটা আমরা একটু ক্লিয়ার করছি, আমরা এই প্রবলেমের মাঝেই ক্লিয়ার করব। দেখো এবার লাস্ট প্রবলেম থেকে শুরু করি আমরা। ইউজুয়ালি which one of the following is not an integral domain? ইন্টিগ্রাল ডোমেনের যে ডেফিনেশন, তো ইন্টিগ্রাল ডোমেনে আসার আগে আমাকে রিং পেতে হবে। তো এখান থেকে দেখা যাচ্ছে খুব সহজেই n প্লাস ডট। তো n প্লাস ডট কি, ন্যাচারাল নাম্বার, দিস ইজ 1 2 3 2 so on। তো obviously n plus is not a group, because কি না, because any number 2 there does not exist, minus 2 belongs to n, so inverse of this 2 is not exist in the set, so it is not ring। তার মানে রিং যদি না হয় ইন্টিগ্রাল ডোমেন তো হবেই না, বিকজ কি না, রিং এর সাথে আমরা দিলাম তিনটে প্রপার্টি বাড়লে ইন্টিগ্রাল ডোমেন পাবো। তাহলে আমাদের প্রথম আনসার পেয়ে গেলাম, দিস ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, আর এগুলো ইন্টিগ্রাল ডোমেন হবে বুঝতেই পারছো, কমপ্লেক্স নাম্বার উইথ প্লাস ডট, রেশনাল নাম্বার উইথ প্লাস ডট, রিয়েল নাম্বার উইথ প্লাস ডট। আমরা দেখো ফার্স্ট প্রবলেমে যাচ্ছি। ফার্স্ট প্রবলেমে বলছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তো প্রথমেই দেখো আমরা যেটা বলছিলাম উইদাউট জিরো ডিভাইজার। তো এখানে দেখো ইন এ রিং ইফ এ বি, দিস ইজ ইমপ্লাই আইদার এ ইকুয়াল টু 0 অর বি ইকুয়াল টু 0। এটা কি না, এ বি ইকুয়াল টু 0 মানে দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশনটা 0, তখন আইদার যদি আমরা পাই a equal to 0 or b equal to 0, this means the ring without zero divisor। বাট দেখো রিং এর ক্ষেত্রে এটা কিন্তু এসেনশিয়াল প্রপার্টি নয়, রিং উইথ জিরো ডিভাইজারও হয়, উইদাউট জিরো ডিভাইজারও হতে পারে। কিরকম, আমরা জানি যে জেড প্লাস এন কমা ডট এন, এটা কিন্তু একটা রিং হয়। তো দেখো খুব সিম্পল এক্সাম্পল, যদি আমরা Z6 এর কথা বলি, Z6 0 1 2 3 4 5, এগুলো প্রত্যেকটাই 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 প্লাস 5 ক্লাস। তো 2 into 3, this is 6 class, this is 0 class, but 2 class not equal to 0, and 3 class, this is also not equal to 0, but 2 into 3 class equal to 0, so this ring with zero divisor। সো এটা কিন্তু আমাদের কারেক্ট বলতে পারবো না, এটা কিন্তু রং ইনফরমেশন, এটা হতেও পারে বা নাও পারে। এবার দেখো আমরা চলে আসি, এভরি ফাইনাইট রিং ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, না হতে পারে না।
ফাইনাইট রিং ইজ এন ইন্টিগ্রাল ডোমেন কি করে হবে? আমরা ফাইনাইট রিং এর কথাই বলেছি এখানে, কিন্তু এটা ইন্টিগ্রাল ডোমেন নয়। বিকজ কি, এটা কিন্তু জিরো ডিভাইজার কন্টেন্ট করে আছে। আমরা একটু আগে বলেছি যে ইন্টিগ্রাল ডোমেন দিস মিন্স উইদাউট জিরো ডিভাইজার, তার মানে এটা কিন্তু রং ইনফরমেশন। এবার আমরা রাইট ইনফরমেশন হচ্ছে সি, আমরা এটাকে ডিসকাস একটু করব, কিন্তু তার আগে আমরা ডি অপশনটাকে ক্যান্সেল করি। দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ এ রিং উইথ রেসপেক্ট টু ইউজুয়াল অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তো আমরা দেখো এখনই বলেছি যে সেট অফ ন্যাচারাল নাম্বার এটা রিং নয়। আমরা এখানেই বললাম যে সেকেন্ড প্রবলেমের ক্ষেত্রে আমরা ডিসকাস করলাম যে কেন রিং হচ্ছে না, বিকজ প্লাসের রেসপেক্টে ইনভার্স আমরা পাচ্ছি না কোনো এলিমেন্টে, তাহলে এটা তো কখনোই হবে না। এবার আমরা চলে আসছি এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড। তো ইন্টিগ্রাল ডোমেনে আমরা যখন পৌঁছে গেছি, ইউনিটি পেয়ে গেছি, কমিউনিটি পেয়ে গেছি, উইদাউট জিরো ডিভাইজার পেয়ে গেছি, তার মানে আমাদেরকে যেটা দরকার হবে সেটা হচ্ছে কি ইনভার্স। ক্লিয়ার? তো ইনভার্সের জন্য দেখো এই যে ফাইনাইট কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যদি ধরে নিই একটা ইন্টিগ্রাল ডোমেন আই, আমরা নর্মালি ইন্টিগ্রাল ডোমেনকে আই ধরি, ফিল্ডকে এফ ধরি, রিংকে আর ধরি, গ্রুপকে জি ধরি, তাই আমরা আই বললাম। তো ইন্টিগ্রাল ডোমেনের আমরা ধরে নিচ্ছি যে এলিমেন্টগুলো a0, a1, a2 টু an-1, n নাম্বার অফ এলিমেন্ট, বিকজ আওয়ার ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন। এবার ইন্টিগ্রাল ডোমেন মিন্স রিং, রিং মিন্স তার জিরো এলিমেন্ট থাকবে। আমরা ধরে নিচ্ছি a0টা হচ্ছে জিরো এলিমেন্ট। এবার আমরা জানি যে জিরো এলিমেন্টের কিন্তু ইনভার্স থাকে না, তাহলে এই জিরো এলিমেন্টকে আমরা এক্সক্লুড করে দিলাম। তাহলে আমাদের কি পড়ে থাকলো a1, a2 টু an-1। এবার ধরো এই যে নন জিরো এলিমেন্টের যে কোনো একটা দিয়ে আমরা লেফট কিংবা রাইট যে কোনো একদিকে মাল্টিপ্লিকেশন করছি। আমরা ধরো a1 দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, তাহলে আমরা কি পেয়ে যাব a1 ইন্টু a1, a1 ইন্টু a2 টু a1 ইন্টু an-1। এবার আমরা বলছি যে এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো সবগুলো ডিস্টিংক্ট। হোয়াই ডিস্টিংক্ট? আমরা যদি ধরে নিই যে না ডিস্টিংক্ট নয়, তাহলে a1 ইন্টু ai not equal to, sorry, this is equal to a1 into aj। যদি ডিস্টিংক্ট না হয় ইকুয়াল হবে, কোন একটা ai আর কোন একটা aj এর জন্য এই দুটো ইকুয়াল। এবার আমরা যদি একই দিকে দুটোকে নিয়ে আসছি, আমরা a1 কে কমন নিয়ে নিচ্ছি, this is equal to 0। এবার এখান থেকে দেখো যখন ইন্টিগ্রাল ডোমেনে আমরা চলে এসেছি উইদাউট জিরো ডিভাইজার, উইদাউট জিরো ডিভাইজার মিন্স এই দুটোর মধ্যে কোন একটাকে জিরো হতে হবে। তো কোন একটাকে জিরো হতে হবে মানে কি, a1 তো নট ইকুয়াল টু 0, আমরা নন জিরো এলিমেন্ট নিয়েই কাজ শুরু করেছি। তাহলে অবভিয়াসলি দেখা যাচ্ছে যে ai দিস ইজ ইকুয়াল টু aj। তাহলে এইগুলো আমরা দেখতে পেলাম কি যে তখনই ইকুয়াল হবে যদি দুটো ai আর aj ইকুয়াল হয়। তার মানে এইগুলো প্রত্যেকটা একটি ডিস্টিংক্ট। তার মানে এখানে আমাদের হাতে কতগুলো এলিমেন্ট পড়ে আছে, n-1টা এলিমেন্ট পড়ে আছে। তাহলে আমাদের তো টোটাল নাম্বার অফ এলিমেন্ট ফাইনাইট, টোটাল নাম্বার অফ এলিমেন্টই ছিল n-1 এখানে, টুগেদার উইথ দ্য জিরো এলিমেন্ট, এটা হচ্ছে n এলিমেন্ট। তাহলে নিশ্চিতভাবে এই যে অপারেশন করে যে এলিমেন্টগুলো পেয়েছি এগুলো নতুন এলিমেন্ট কেউ হবে না, বিকজ আমাদের এই এলিমেন্টগুলো থেকে তো বাড়তি এলিমেন্ট পাবো না আমরা এখানে। তাহলে এখান থেকেই কি হবে না, এখান থেকে কোন একটা a1 ইন্টু ap দিস ইজ ইকুয়াল টু কি হবে না, দিস ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা কি পাবো না, এখান থেকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট, এর ভেতরে তো আইডেন্টিটি এলিমেন্ট নিশ্চয়ই আছে। বিকজ কি না, বিকজ আমরা দেখো ইন্টিগ্রাল ডোমেন মানে আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছি, এখানে একটা নিশ্চিতভাবে 1 আছে, তাহলে এদের মধ্যেই কোনো একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে 1। একবারে সিমিলারলি এটা যেহেতু কমিউনিটিভ, ইন্টিগ্রাল ডোমেন কমিউনিটিভ, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো ap ইনটু a1 দিস ইজ অলসো i। তাহলে এখান থেকে দেখো আমরা কি প্রুভ করতে পারলাম, এখান থেকে আমরা প্রুভ করতে পারলাম যে a1 এর ইনভার্স দিস ইজ ইকুয়াল টু ap। তাহলে দেখো একটা এলিমেন্টের ইনভার্স কিন্তু আমরা প্রুভ করে দিলাম। তাহলে একটা এলিমেন্টের ইনভার্স যদি প্রুভ করি, এই প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্সই আমরা প্রুভ করতে পারবো ইন সিমিলার ম্যানার। তাহলে ইনভার্স যদি পেয়ে যাই তাহলে তো পাওয়া গেল যে ইন্টিগ্রাল ডোমেন আর প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স, তার মানে আমাদের ফিল্ড হওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেল। বুঝা গেছে? তাহলে দেখা গেল যে এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, দিস ইজ কারেক্ট অপশন।
এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট থিওরামও বটে, আমরা পড়েছি প্রত্যেকেই, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আর এর ক্লু হচ্ছে কি, এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। ওকে, আমরা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন অবভিয়াসলি এ ফিল্ড। ওকে, থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।